আসসালামু আলাইকুম ইমরান। আমরা এখন আছি হচ্ছে নুহাশপল্লীতে, হুমায়ুন আহমেদের নুহাশপল্লী, গাজীপুর থেকে প্রায় 22-23 কিলোমিটার ভিতরের দিকে আর কি। মানে গাজীপুর থেকে না, আমি যেখানে ছিলাম সেখান থেকে 22-23 কিলোমিটার ভিতরে। তো সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়েছি, আমি সাইকেলের পরবর্তী আপডেটগুলো আমার প্রোফাইলে ছিল। ফাইনাল আই থট যে লাইক লেটস ডু আ লিটল বিট রেকর্ডিং। তো সেজন্য আর কি স্টার্ট করলাম। মানে এই মুহূর্তে আমি আসি হচ্ছে আপনার দিঘি লীলাবতী। আর আমি আপনাকে এটা দেখাই, এই যে আম, দিঘি লীলাবতী, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছে নয়নে নয়নে। অ্যান্ড আমার পিছনে সেই দিঘিটা, এটা হচ্ছে অনেক বড় একটা জায়গা। আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেছন দিয়ে এটা হচ্ছে টোটাল একটা বড় দিঘি, পানির কালার সবুজ। অ্যান্ড এটা বেশিরভাগ মেবি ইউরিয়া সার দিয়ে রাখছে, অথবা মাছ খুব একটা নেই। আপনাদের কিছু মজার জিনিস দেখাই। মজার জিনিস বলতে আসলে এই জায়গাটার নাম হচ্ছে নুহাশপল্লী। অ্যান্ড এখানে টোটাল পরিবেশটা যথেষ্ট ঠান্ডা, প্লাস গাছপালা আছে। তো অনেকটা গ্রামীণ পরিবেশের মতোই ফিল হয়। বাট গ্রামীণ পরিবেশের মধ্যে এই আর্টিফিশিয়াল ডাইনোসর গুলা কি করতে চায়, আই হ্যাভ নো আইডিয়া। অ্যান্ড মানে এই পরিবেশের মধ্যে এই আর্টিফিশিয়াল ডাইনোসর গুলো রাখার মানে কারণটাই বাকি হয়তো বা বাচ্চাদের জন্য রাখছে। যদি ছোট বাচ্চারা এখানে আসে, সেক্ষেত্রে হয়তো বা ওদের জন্য হয়তো এটা এন্টারটেইনমেন্ট পারপোজ। এখানে ডাইনোসর কিছু ডিমও দেখতে পাচ্ছি আমরা। এখানে আরো একটা ডাইনোসর। আর এই যে এই যে বৃক্ষপ্রেমী হুমায়ুন আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা। এই ভাস্কর্যটা আমার পিছে ঠিক, আর আমার ঠিক অপোজিট সাইডে আরো একটা মজার জিনিস আছে। সেটা হচ্ছে যে জলপরি আর রাক্ষস। এখানে আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন, এটা একটা জলপরি, সামনে ওপাশে রাক্ষস। অ্যান্ড ঠিক নিচে এই পুকুরের মধ্যে, অর্থাৎ যে পানি এখানে আছে, এখানে কিন্তু আপনি অনেকগুলো মাছ দেখতে পাবেন। বাট এই মাছগুলো আমার জানার মতো মেবি তেলাপিয়া মাছ, তেলাপোকা না। রাক্ষসের ফেসটাকে একটু জুম করে দেখাই, দেখছেন রাক্ষস কেমন রেগে আছে, একদম রাগান্বিত রাক্ষস। আর এই যে এখানে ইনোসেন্ট জলপরি, জলপরিকে অনেক সুন্দর লাগছে। এই তো অবস্থা। অ্যান্ড ঠিক সামনে আমি একটু আগানোর চেষ্টা করতেছি। তো আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। সামনে একটা ছোট্ট ভাস্কর্য আছে। এই ভাস্কর্যটার অর্থ আমি ঠিক বলতে পারবো না, বাট এখানে ভাস্কর্যটা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, ছোট বাচ্চার ভাস্কর্য। এর সামনে এটা কি রাখা, পাত্র রাখা কিছু একটা, আমি জানি না। বাট ভাস্কর্য মনে হচ্ছে যে এক সাইডটা ভেঙে গেছিল সামহাও, হয়তো বা কোনো কারণে, বাট পরবর্তীতে রিপেয়ার করা হয়েছে। আমার ঠিক সামনে হচ্ছে বিশাল বড় একটা দাবার কোট রয়েছে। দেখতে পাচ্ছেন আপনি, যেগুলো দাবার গুটি সবগুলো, অ্যান্ড অল অফ দেম আর মেড উইথ উড, কাঠ দিয়ে তৈরি। সো কাঠের তৈরি সবগুলো গুটি। অ্যান্ড এটা কোর্টটাও দেখতেছি যে আসলে টাইলস দিয়ে করা। অ্যান্ড হুইচ ইজ নাইস। আমি জানি না এখানে কেউ এত বড় দাবার মাঠে দাবা খেলে কিনা, আই হ্যাভ নো আইডিয়া যে কেউ দাবা খেলে কিনা। বাট ইটস এ নাইস অ্যাপ্রোচ। অ্যান্ড শো পিস, অর্থাৎ দেখার জন্য যথেষ্ট ভালো একটা ব্যাপার স্যাপার। অ্যান্ড ঠিক পেছনে কয়েকটা বেঞ্চ সিস্টেম করা আছে বসার জন্য। আর এখানে অনেকগুলো গাছ আছে, ফুলের গাছ। and সামনে তেঁতুল গাছ, এই যে কয়েকটা তেঁতুল গাছ, একটা দুইটা, পাশে আরো একটা আছে কোথায়, টোটাল 2-3টা তেঁতুল গাছ আছে এখানে। আমি ঠিক আমাদের ঠিক সামনে, এক্স্যাক্টলি ঠিক সামনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা আসলে কোথায় যাচ্ছি, আমি কোথায় আছি। And, দিন শেষে দিস ইজ দ্য রিয়েলিটি দ্যাট উই অল হ্যাভ টু ফেস। আমাদের সবারই এটা ফেস করা লাগবে। এটা হচ্ছে সেই স্যাড অ্যান্ড রিয়েলিটি। সি, আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই। এখানে আপনারা আহ, আমার ক্যামেরাতে যদি অতটা জুম ভালো দেখা যাবে না, বাট স্টিল আমি ট্রাই করতে যাতে আপনার লেখাগুলো পড়তে পারেন। দেখতে পাচ্ছেন যে 13ই নভেম্বর 1948 থেকে 19 জুলাই 2012, হুমায়ুন আহমেদ। সো এটা হয়তো হুমায়ুন আহমেদের লেখা একটা উক্তি। আর এটা হচ্ছে শ্বেত পাথর দিয়ে বাঁধাই করা সমাধি। আর এই তো শুনছেন চারদিকে একটা গাছ, বড় লিচু গাছ, এই পাশে লিচু গাছ, আর ওই পাশে একটা তেঁতুল গাছ আছে। সাইলেন্ট বলতে পুরাই সাইলেন্ট, একদম কোনো এক্সট্রা শব্দ টব্দ কোনো কিছু নেই। অ্যান্ড আমরা এই মুহূর্তে গেটের খুবই কাছাকাছি আসছি। তো আমাদের এখানে একটা ফটো প্লেস আছে। আর ফটো কি জন্য হয় না এটা, বাট এখানে আছে, আছে।
And ঠিক সামনে হচ্ছে মেইন গেট এই পাশে। And এই যে টোটাল ভিউ ফিল্ড সহ, and ঠিক এই তেঁতুল গাছগুলো দেখছেন, তেঁতুল গাছগুলোর পেছনে হচ্ছে ওনার সমাধিটা, ওই যে ওই পাশে। সো মহেশপল্লীতে আমাদের আজকের টোটাল এক্সপ্লোরিং এখানেই শেষ হবে। অ্যান্ড যারা যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড আই হোপ ইউ গাইজ উইল ডু, যেটা লাইক বা শেয়ার বা যেটা করতে গেলে আপনারা করে দেবেন। অ্যান্ড পরবর্তী যদি কোথাও সাইকেল নিয়ে কোথাও যায় সেখানে দেখা হচ্ছে। প্রথম পর্যন্ত আল্লাহ হাফেজ।